আমরাও তুলি। সবার সামনে কিভাবে একের পর এক চুরি হয়ে যায়। হ্যাঁ, চুরির কথাই বলবো। আপনারা বলছিলেন না পুকুর চুরি আমরা দেখাই, হ্যাঁ আমরা দেখাই, পুকুর চুরি আটকাইও। আবার দেখুন নতুন চুরি দেখাচ্ছি, মজার চুরি। বুঝতেও পারবেন না, চাষের জমি, সেই চাষের জমি থেকে মাটি কেটে 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 নিয়ে চলে যাওয়া হচ্ছে। কেন জানেন? ওই মাটি কি কাজে লাগবে? চাষের জমির মাটি কেটে নিয়ে গিয়ে ভরাট করা হচ্ছে পুকুর। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন, প্রতিনিধি জিয়াউল। এ তো বড় পরিকল্পনা, অনেক প্ল্যান করে তারপরে এই ধরনের একটা কাজ করা হয়। একদম দেখো, নেজার থানার বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঠবাড়ি এলাকায়, সেখানে বাসন্তী হাইওয়ের উপরই, অর্থাৎ বাসন্তী হাইওয়ের ধারেই বা পঞ্চায়েতের কাছে, এখানে অবাধে চাষের জমি মাটি কাটা হচ্ছে। এবং সেটা কিন্তু রাতে না, অনেক জায়গায় দেখেছি রাতের অন্ধকারে মাটি মাফিয়া দৌরত্ব বাড়ে। এখানে কিন্তু দিনের আলোয়, অর্থাৎ দিনের আলোয় তারা মাটি কাটছে। সেই মাটি ট্র্যাক্টরে করে নিয়ে গিয়ে যাচ্ছে কোথায়? একাধিক জলাশয় বা পুকুর ভরাট হচ্ছে। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে জল ভরো প্রকল্পের কথা বলছেন, ফলে পুকুর খনন করার কথা বলছেন, জল রাখার কথা বলছেন, কিন্তু সেখানেই দলের একটা অসাধু কিছু মানুষ, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সেই অসাধু কাজটি করছেন, অর্থাৎ অবাধে পুকুর ভরাট করে যাচ্ছেন। কেউ বলার নেই, অর্থাৎ প্রশাসনের নাগের টকায় প্রশাসন সেখান থেকে সব সময় যাওয়া আসা করছে, পুলিশের কর্তা ব্যক্তিরা, কিন্তু কেউ দেখার নেই। অর্থাৎ অবাধে একদিকে মাটি কাটা চলছে। দেখার সবই আছে, দেখার লোক ঠিকই আছে। মুশকিল হচ্ছে দেখেও যদি কেউ না দেখার ভান করেন তাহলে তো কিছু বলার নেই। এলাকার মানুষ যারা নিয়মিত এলাকায় থাকেন তাদের কথা শুনুন, তারা জানেন, তারা চোখের সামনে দেখছেন, তারা অভিযোগ জানাচ্ছেন। মাটি কেটে কোথায় নিয়ে যাচ্ছে? মাটি কেটে ওই ঘেরে নিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি মাটি যাচ্ছে, মোটামুটি এই জায়গাতে বাড়ি দিয়েছে। দিন রাতে সমানে কাটে মাটি, তাই তো? না, সন্ধ্যেবেলাতে বাদ দেয়। আচ্ছা, সারা দিন সারাদিন রাস্তার মাটি লোকে কিনে লাগতে মাটি বিক্রি হচ্ছে। কিভাবে বিক্রি হয়? তো ওই এক গাড়ি 300 কারা ব্যবসা করছে? ইটমাটার লোক করছে। কাদের মদত? টিএমসি পার্টি। এইভাবে চাষের জমির মাটি কেটে নিয়ে গিয়ে পুকুর ভরাট হচ্ছে। বিরোধীরা কি ছেড়ে কথা বলবে? লোকাল নেতা যারা যারা সিপিআইএম এর নেতা, শুনুন তারা কি বলছেন। যারা আইনটাকে ভাঙছে, পুলিশ হতে পারে, বিডিও হতে পারে, সব যেভাবে মাটি তোলা হচ্ছে, যেভাবে জলাশয়কে ডুবি দেওয়া ভরিয়ে দেওয়া হচ্ছে, তাতে তো প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। শুধু বিডিও পুলিশ নয়, যারা স্থায়ী ভূমি সমিতির যারা আছেন, দায়িত্বে আছেন, লোকাল প্রশাসন, তারা কোথায়? এক কথায় তারা তো প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। জিয়াউল, এলাকার মানুষ সব জানেন, বিরোধীরা জানেন, রাজ্যের শাসক দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের কি নেটওয়ার্ক এতটাই খারাপ তারা জানেন না, নাকি জানেন অথচ বোঝেন যে ওখান থেকে বিভিন্ন জায়গায় কিভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে সাট করে ষড়যন্ত্র করে ওই কাজ করা হচ্ছে, তাই জেনেও চুপ করে আছেন? দেখো, অবশ্যই শাসক দলের নেতাদের মদতপুষ্ট ছাড়া এই ধরনের, অর্থাৎ দিনের দুপুরে মাটি পাচার বা মাটি জলাজমি ভরাট এটা সম্ভব নয়। অর্থাৎ পঞ্চায়েতের প্রধান, তার কাছে আমরা যখন গেলাম, তার স্পষ্ট বক্তব্য, হ্যাঁ তিনি তো জানেন যে সেখানে মাটি কাটা হচ্ছে, কিন্তু সেই মাটিটা কাটা হচ্ছে কিসের জন্য জানেন? তার স্পষ্ট দাবি যে পিএইচে যে পাইপলাইন হচ্ছে তার জন্য মাটি সেখানে রাস্তায় পড়ছে এবং সেখানেই মাটি পাচার হচ্ছে। কিন্তু আমরা সেখানে সচক্ষে দেখলাম, প্রায় খালি চোখে দেখলাম, ক্যামেরার চোখ দিয়ে দেখলাম, প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে কোনো পিএইচ এর কাজ সেখানে হচ্ছে না। তাহলে প্রধান কিভাবে বললেন? অবশ্যই দায় এড়ানোর জন্য তিনি বললেন যে পিএইচ এর কাজ হচ্ছে, কিন্তু সত্যি নয়, তাকে যেটা বলতে বলা হয়েছে তিনি সেটুকুই শুধু বললেন। কি বললেন প্রধান, শুনুন। এই 3টে মৌজায় পিএইচ এর 3টে রিজার্ভার এবং 8টা হচ্ছে ওই পাম্প হাউস, সেগুলো কিছু নিচু জায়গা ছিল, সেগুলো সরকারিভাবে কিছু এলাকায় যে পুকুর আছে, পুকুর সেগুলো সংস্কার করে তাতে সরকারি কাজের জন্য মাটি পড়ছে। জল মিশন প্রকল্পর কাজ হচ্ছে, তার জন্যই মাটি পড়ছে, আলাদা কোনো পুকুর ভরাট হচ্ছে না। এখানে অবৈধ মাটি এখানে কোনো পড়ছে না। পিএইচির সাথে পিএইচির রিজার্ভার ট্যাঙ্কের জন্যই সেখানে মাটি পড়ছে, আলাদা কোনো পুকুর পুরস্কার নিয়ে এটা বন্ধ হচ্ছে না। সমস্যার এখানেই শেষ নয়। এই যে মাটি কাটা হচ্ছে, 10-15 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হচ্ছে, মেন রোড দিয়েই তো নিয়ে যাওয়া হচ্ছে, দ্রুত গতিতে যাচ্ছে গাড়ি, এবং
মাটি পড়ছে এদিক ওদিক, রাস্তা ভরে যাচ্ছে মাটিতে, আর যারা গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, তারা পড়ছেন বিপদে। দুর্ঘটনা ঘটছে অহরহ, বড় দুর্ঘটনাও ঘটতে পারে, ভয়ে রয়েছেন তারা। গাড়ি চালাও, তা তোমাদের যাতায়াত করতে গেলে ভয় লাগে না? ভয় বলতে কিছু না, এই যে রাস্তার বৃষ্টি উপরে- বৃষ্টি হলি স্লিপ খাওয়ার ভয়, সাবধানে চালাতে হবে, কি করে যাবে।